ঈদযাত্রার দ্বিতীয় দিনে ঘরে ফেরা মানুষের ঢল নামে সদরঘাট লঞ্চ টার্মিনালে। রোববার বিকেলে হঠাৎ বৃষ্টি আর ঝোড়ো হাওয়া বিড়ম্বনায় ফেলে নদীপথের যাত্রীদের। কাক ভেজা হয়ে অনেককে লঞ্চে উঠতে দেখা যায়। জট যে জিনিসটা এটা আসলে একটা বিপজ্জনক, কারণ আমার ফ্যামিলি আরও 20-25 জন মেম্বার আছে, তারা সবাই আসলে এই বৃষ্টিটা নিয়ে একটা আতঙ্কিত। বৃষ্টি আর এদিকে খুবই মানুষ জনজট, কেবিন পাচ্ছি না ঠিক মতো। বৃষ্টি ভোগান্তি থাকলেও স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেয়ার খুশির ছাপ ছিল সবার চোখে মুখে। অনেক ভালো লাগছে, আর সবচেয়ে ভালো লাগছে আমার বাবুর এই ফার্স্ট কোরবানি ঈদ, আর ওর বাবা চাচ্ছে যে আমরা সবাই যাই। ঈদের যে আনন্দ, একসাথে সবাই মিলে কোরবান করব, ফ্যামিলিকে নিয়ে সবাই মিলে আনন্দ করব, আসলে হাজারো কষ্টের মাঝেও আমরা কিন্তু একটু সুখ খুঁজে পাই। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। এদিন ভোগান্তি ছিল ট্রেনে, বিমানবন্দর, রেল স্টেশনে। যাত্রীরা টিকিট কেটেও বসতে পারেননি নিজেদের কাঙ্ক্ষিত আসনে। টিকিট কেটেও যাত্রা করতে পারেননি অনেকেই। প্রায় 3.5 ঘন্টা বিলম্বে কমলাপুর ছেড়ে যায় উত্তরবঙ্গগামী বুড়িমারি এক্সপ্রেস। টিকিট ছাড়া যাত্রী যদি এখানে না থাকতো তাহলে অবশ্যই আমরা উঠতে পারতাম। তো টিকিট ছাড়া যাত্রী যে এখানে আসতেছে, এটার নিয়ন্ত্রণ করার জন্য কি গভর্নমেন্টের কোনো ব্যবস্থা আছে কিনা? বাড়িতে তো সবাই আগুনে রয়েছে, আমরা যাবো এখন টিকিট কেলামে এতগুলো টাকা নষ্ট হলো, কি করবো আমরা? কমলাপুর স্টেশন পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রী জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বহরে যোগ হচ্ছে 10টি বিশেষ ট্রেন। যে সমস্ত জায়গায় ঝুঁকি আছে, দুর্ঘটনা ঘটতে পারে, ডিরেল হয়ে যেতে পারে, সেই সব জায়গা চিহ্নিত করে এবার আমরা বিশেষ ব্যবস্থা ঈদের আগে নিয়েছি। এটা চলমান আছে এবং সবসময় সতর্ক আমরা আছি। আশা করছি কোনো বড় বিপর্যয় ইনশাল্লাহ হবে না। ছুটি শুরু হওয়ায় বাসেও বেড়েছে যাত্রী চাপ। রাজধানীর টার্মিনালগুলোতে ঘরমুখ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। অনেকটা নির্বিঘ্নে শহর ছাড়ছেন নগরবাসী। পরিবারের সাথে ঈদ করব, পরিবারের সাথে দেখা হবে, এটা সত্যি এটা বলে বোঝানো যাবে না যে এটা কতটা ভালো লাগা। যাত্রী চাপ প্রতিবারের তুলনায় কম, এর থেকেও বেশি থাকে প্রতিবার। ঈদুল আজহা উপলক্ষে সড়কে বাড়তি চাপ কমাতে কয়েক ধাপে পোশাক কারখানায় ছুটি দেওয়ার কথা জানিয়েছে বিজিএমইএ। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা।